আজও বুঝতে পারিনি বাঙাল ঘটির মধ্যে পার্থক্যটা কোথায়। আচ্ছা, বাঙাল ঘটি কি আলাদা রকমের দেখতে হয়? আচ্ছা, বাঙাল ঘটি কি ব্যবহারে আলাদা হয়? আচ্ছা, বাঙাল ঘটির খাওয়া দাওয়া কি আলাদা হয়? আচ্ছা, বাঙাল ঘটির চলাফেরাটাও কি আলাদা হয়? আচ্ছা, বাঙাল ঘটির রক্তটা সেটাও কি আলাদা হয়? জানেন, বিয়ের আগে কোনো দিন বুঝতে পারিনি বাঙাল ঘটিটা কি। কারণ যেখানে মানুষ হয়েছি তারা কখনো বুঝতেই দেয়নি যে মানুষের মধ্যে পার্থক্যটা হয়। যেখানে বড় হয়েছি সেখানে কোনোদিন মানুষের ভেদাভেদ দেখতে পাইনি। যেখানে বড় হয়েছি তারা কখনো বোঝায়নি যে ঘটি বাঙালির পার্থক্যটা কি। বিশ্বাস করুন, বিয়ের আগে জানতামই না যে দুটো প্রজাতি এরকম ভাবে আলাদা আলাদা মানুষকে বিবরণ দেয়, বর্ণনা দেয়। তবে হ্যাঁ, শ্বশুর বাড়ি আসার পরে যখন বিয়ে হয়ে প্রথম এলাম তখন জানতে পারলাম সত্যিকারের বাঙাল ঘটির পার্থক্যটা। প্রথমেই জিজ্ঞেস করা হলো, তুমি বাঙাল না ঘটি? যদি ঘটি হও, বাবা, ঘটিদের রান্নাবান্না যেমন কোনো ছিরিবিদ্যি নেই, ঘটিদের রান্না যেমন কেমন মেড়মেড়ে। ঘটিরা বিউলির ডাল আর পোস্ত ছাড়া কিচ্ছু খেতে জানে না। আর কি যেন একটা মাছের টক করে, এইটুকুই তাদের সীমাবদ্ধতা। আর যদি তুমি বাঙাল বাড়ির হও, শুনেছি বাঙালরা নাকি খুব ঝগড়া করে কোমর বেঁধে। বাঙালরা কিন্তু ভালো রান্নাবান্নাও জানে। আর এমন কিছু বাঙালের মধ্যে নেই যেটা নিশ্চয়ই তুমি জানো না। সব রকমের রান্না জানো বুঝি যদি বাঙাল তুমি হও। আচ্ছা, বাঙাল বাড়ির রান্নাটাকে একটু আলাদা। ওই ঘটিদের মতো ওই বিউলির ডাল আর পোস্ত আর এই মাছের টক খেয়ে এদেরকে দিন কাটাতে হয় না। তখনই জানতে পার, শাশুড়ি মা হঠাৎ একবার জিজ্ঞেস করে বলল, তুমি এটা রান্না করতে পারো? তুমি ওটা রান্না করতে পারো? সত্যি বিশ্বাস করুন, রাতেই জানতাম না। জানবো কি করে? বাঙালের এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়, পারো তো তুমি? ঘটিরা ঝিঙে পোস্তটা বেশ ভালোই করে, পারো তুমি? বিশ্বাস করুন, সেদিনও জানতাম না বাঙাল ঘটির পার্থক্যটা। যেদিন শাশুড়ি মা জানতে পারলেন যে আমি এটা, সেটা ওনার কাছে একটা ভীষণভাবে আশ্চর্যজনক একটা বিস্ময়সূচক জায়গা তৈরি হয়েছিল। এটা জেনে যে আমি ওনার পছন্দ মতো রান্না কোনো দিন হয়তো করতে পারবো না, উনি এটা ভেবে নিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, আজ আমি এমন কোনো রান্না নেই যে আমি জানি না। আজ উনি নেই, কিন্তু মনে পড়ে কথাগুলো, মনে পড়ে সেই ভেদাভেদ যেখান থেকে দাঁড়িয়ে উনি আমাকে সবসময় এটা প্রমাণ করার চেষ্টা করতেন যে আমাদের মানুষগুলো কিছুই রাঁধতে জানে না। আজ আমি হয়তো লুকাচ্ছি আমি বাঙাল না ঘটি। আমি একদিন ঠিক বলবো আপনাদের যে বাঙাল বা ঘটি কোনো আলাদা জগতের মানুষ নয়। ইচ্ছা করলে মানুষ সব পারে, এটা আমি মনে করি। নিশ্চয়ই আপনারাও সেটাই ভাবেন, কেননা মানুষের গায়ে তো লেখা থাকে না আপনি কি জাতির মানুষ। সত্যি বলতে কি জানেন তো, যেদিন আমি জানতে পারলাম বা উপলব্ধি করলাম যে শুধুমাত্র একে অপরের গায়ে কাদা ছাটাছাটি, এ বলে আমি সেরা, ও বলে আমি সেরা, এ বলে আমরা ভালো রান্না করতে পারি, ও বলে আমরা রান্না করতে ভালো পারি, কিন্তু সবাই ভালো রান্না করতে পারে।
এটা কেউ জানে না। কেননা ইচ্ছা করলে মানুষই তো সব করতে পারে। তাই আজ আমি ঘটি বাঙালের পার্থক্যে কাউকে ভেদাভেদ করতে আসিনি, শুধু বলতে এসেছি যে ইচ্ছে থাকলে, উপায় থাকলে মানুষ সব কিছুই করতে পারে। সঙ্গে রান্নাটা তো একটা তুচ্ছের ব্যাপার, আর ঘর গোছানো সেটা তো মনের একটা ইচ্ছা শক্তি। আজ আমি সব পারি, বিশ্বাস করুন। কি পারি না? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব শিখিয়েছে আমার এই পরিবারের কিছু মানুষ। আর মায়ের শিক্ষা এমন ছিল যেখান থেকে দাঁড়িয়ে কখনো মানুষকে ভেদাভেদ করতে পারিনি। সবসময় মা শিখিয়েছিল, যে পরিস্থিতিতেই থাকো, যেমনভাবেই থাকো, নিজেকে তৈরি করে নিও। যখন কারোর বাড়িতে যাবে, আগে দেখবে তাদের জুতোটা কোথায় খোলা আছে। গিয়ে বসে তাদের বাড়ির কিছুক্ষণ দেখে নেবে তারা কেমনভাবে চলছে। কেননা তুমিই পারো তোমাকে গুছিয়ে নিতে, তোমাকে মানিয়ে নিতে, বাকি কেউ পারে না। তাই বিশ্বাস করুন, আজকে আমি গৌরবের সাথে বলি যে আমি বাঙাল ঘটি আজও বুঝতে পারলাম না। আমি শুধু একটাই জিনিস বুঝলাম যে আমরা সবাই মানুষ, আমরা একে অপরের পছন্দকে মেনে নিয়ে চলতে পারি, হিংসা করে নয়। বুঝতে পারলেন? সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সঙ্গে সাবস্ক্রাইব আর ফলো করতে কেউ ভুলবেন না। রাখছি আজকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।